সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলোই আজ শুনবো তার মুখ থেকে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছে কোনো রকম, বেশি ভালো নেই। কেন বেশি ভালো নেই? এই যে বেশি ভালো না, ভালো থাকলে কার প্রতিবেদনের সামনে আসে। আচ্ছা, কি কারণে আসছেন সেটা একটু বলেন। বাচ্চাটারে নিয়ে পরের বাসায় কাজ করে খায়। হ্যাঁ। আগে বিয়ে হয়েছিল, তার স্বামীতে তালাক দেওয়া চলে গেছে, এখন বাচ্চাটারে নিয়ে পরের বাসায় কাজ করে খায়, খুব কষ্ট হয়। আচ্ছা, তো এই যে স্বামী কেন চলে গেছে সেই কথাটা একটু বলেন। এখন হয়তো আমারও ভালো লাগে নাই, হয়তো মনে হয় প্রেম টেম করতো, আরেকজনের পছন্দ হয়েছে সে কারণে। আরেকজনকে পছন্দ হয়েছে, তো আপনার কিসের অভাব? এখন সবাই রেখে সবার ভাল লাগে। এখন আপনি তো দেখতে খুব সুন্দর। আসলে আপনার কাছে এমন কি কম পেয়েছে, কি কারণে আপনাকে ছেড়ে চলে গেছে? এখন তারা যাতে মনের কথা কেউ যাতে না বলে তাহলে কি বোঝা যায় বলেন, কারণ আমারও তো সে বলে না। কত বছর সংসার করেছেন তার সাথে? সংসার করছিলাম 1-1.5 বছর। 1.5 বছর। এই যে আপনার কোলে কি ছেলে বাবু না মেয়ে বাবু? না, মেয়ে বাবা। মেয়ে বাবু। আচ্ছা, তো এই যে এই বাবুটির দিকে তাকায়ও কি সে সংসার করলো না আপনাকে নিয়ে? না, যখন চলে যায় তখন বাবুরা হয় না, তখন গর্বে আছিল। গর্বে ছিল। আচ্ছা, তো গর্বে থাকলে তো তালাক হয় না। এখন আমাদের মধ্যে তো হয়, কারণ আমাকে যাতে ছেলের কাছে বিয়ে হয়েছিল না। আচ্ছা, আপনাদের মধ্যে হয়। আচ্ছা, এই যে মনে করেন আপনার কয় মাসের গর্ভে থাকে কালীন আপনার ডিভোর্সটা হয়েছে? হয়েছিল 4 মাসের। যখন 4 গর্ভে মাসের, আছে। হাতে রেখে দেন। আচ্ছা, তো 4 মাসের থাকতে হয়েছে। আচ্ছা, তো এই যে 4 মাসের থাকতে হয়েছে, তো বাবুকে কি দেখতে আসেনি একবারও? না, আমাদের সাথে তার যোগাযোগ নেই। যোগাযোগে নাই? না, সম্পর্ক নাই, সে আসেনি। সে আসেইনি? হুম। আচ্ছা, তো এই যে সে আসলো না আপনাকে দেখতে। আচ্ছা, তো এখন বাবুর বয়স কত? এখন বাবুর বয়স 2.5 বছর। 2.5 বছর। তো এখন নতুন করে যে সংসার করতে চান, কেমন ছেলে চাচ্ছেন, কোন ধরনের চাচ্ছেন? এখন চাইতাছে যে মনে করেন আমার বিয়ে হয়েছিল, বাচ্চা আছে, এগুলো যাতে, তো আমি বলছি প্রতিবেদনে, তাই না? এখন শ্বশুর যাতে মেনে নিতে পারে, সে যাতে বিয়ে শাদী করতে চায়, তো তাহলে বিয়ে শাদী বসার ইচ্ছা আছে, কারণ তারও তো বাচ্চা আছে, তাই না? তার বাচ্চারা আমার সন্তানের মতনই আমি দেখবো, সেও আমার বাচ্চারা যাতে তার সন্তানের মতন দেখে। আচ্ছা, মানে বাচ্চা থাকলে আপনি তার কাছে যাবেন, এই তো? হুম। আচ্ছা, বয়সটা কেমন হতে হবে, কোন ধরনের হতে হবে? বয়স যেমনই হোক না কেন, যে আমার ভালোবাসবে, সারা জীবনের জন্য আমার হাতটা ধরবে, পাশে থাকবে, দুমুঠো ডাইল ভাত খাওয়াইতে পারবে, কখনো যাতে আমার কষ্ট না দেয়, ছাইরা যাতে না যায়, সেরকম মানুষ হলে তার বয়স যেমনই হোক না কেন আমার তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, বয়স যেমনই হোক কোনো সমস্যা নেই। হুম। আচ্ছা, তো আসলে কোন দেশের ছেলে হতে হবে? সে যে দেশেরই হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। তাতে কোনো আপত্তি নেই। না। আচ্ছা, তো আসলে দেখা গেল যে বয়স যদি অনেক টাইমে 50, 60, 70 চলে আসে, হুম। সেই ক্ষেত্রে কি করবেন? প্রেম ভালোবাসার কাছে কি আর বয়স মানে? বয়স একটু বেশি হলে তাতে সমস্যা কি আছে? কোনো সমস্যা নাই। না। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? ফোনের মাধ্যমে। আচ্ছা, আসলে কি বিয়ে বসবেন না প্রতারণা করবেন? না, বিয়ে বসবো বলে তো সবকিছু সত্য কথা বলছে, যাতে প্রতারণা করতাম তাহলে তো সব, মনে করেন এটি আর কিছুই বলতাম না, তাহলে তো সব গোপনই রাখতাম, তাই না? না, অনেক মেয়েরা এইভাবে বলে নাকি, অনেক প্রবাসীরা আমাদেরকে কল করে বলে যে এরা বিয়ে বসে না, এরা বাটপারি করে, এরা আসলে টাকা পয়সা নিয়ে এরপরে আর ফোন ধরে না। আপনি কি এরকম কোনো কিছু করবেন কিনা? না না, এরকম তো করার ইচ্ছা নাই, এরকম করার ইচ্ছা নাই বলে তো সবকিছু সত্য কথা বলছে, তাই না? আর সবার ভিতরে তো ভালো মন্দ আছে, হাতের কার 5টা এমন সমান, তাই না? সবার ভিতরে ভালো মন্দ আছে, যেমন আমাকেও ভিতরে ভালো মন্দ আছে, তুমি গৃহস্থের মধ্যেও তো ভালো মন্দ আছে, তাই না? গৃহস্থের মধ্যে কি আর সবাই সমান? সবাইকে ভালো আর সবাইকে খারাপ? আচ্ছা, তো আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা কি আপনি বলতে পারেন? না, আমার মুখস্থ নেই। আচ্ছা, দর্শক, আপনারা দেখছেন এই বোনকে, আপনার নাম জানি কি বললেন? আমার নাম তানিশা। তানিশা। তানিশাকে যারা দেখছেন, সাদা মনে তার বাবুটাকে দেখে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। কেউ তার সাথে প্রতারণা করবেন না, এবং কি কেউ প্রতারণা করবেন না। ভালো করে যাচাই করে নেবেন। বিয়ে শাদীর বিষয়গুলো ইউটিউব কর্তৃপক্ষ দেখে না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে বিয়ে শাদী করবেন, সাহায্য সহযোগিতা করবেন। সেক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষের কোনো ধরনের কোনো পরামর্শের প্রয়োজন নাই, এবং কি দিন শেষে একটাই কথা, ভালো করে যাচাই করে নেবেন।